মাথা গোজার ঠাঁই যাদের ছিল না, সরকারের উদ্যোগে নদীর পাশে গড়ে ওঠা আশ্রয়ণ প্রকল্পে মিলে স্বস্তি। এসব ঘরে শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম, কিন্তু হঠাৎ বাধে বিপত্তি। বলছিলাম খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, কাঁঠালতলা ও খরনি এলাকার আশ্রয়ণ প্রকল্পের একাধিক পরিবারের কথা। তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বুড়িভদ্রা নদী পুনর্খনন প্রকল্পের কাজ চলাকালে অপরিকল্পিতভাবে নদী তীরে মাটি ফেলা ও তীর কেটে খনন করায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। সরজমিনে দেখা যায় কোথাও ঘরের গা ঘেঁষে বিশাল মাটির স্তূপ তৈরি হয়েছে, আবার কোথাও নদীগর্ভে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্পের বেশ কয়েকটি ঘরের দেয়াল ও মেঝেতে ফাটল দেখা গেছে। অনেক পরিবার ঘরের আসবাবপত্র বাইরে সরিয়ে খোলা আকাশের নিচে রেখেছে। নদী কাটার পরে কিংবা আমাকে ঘরের চালের পরে মাটি গেছে, কিংবা আমাকে ঘরের ডাল ফাটি গেছে, তারপরে পিলার ফেটে গেছে, জালে লাগেছে, দরজা গেছে। যাই আমরা রাত্রি আমরা ঘরের ভিতরে থাকতে পারতেছি না, দেয়াল টাল সব ফাটানো। এখন রাত্রি আমরা থাকতে গেলে আমাকে আতঙ্কর মধ্যে আমরা থাকতেছি। আমরা রাত্রি একটু ঘুমও ভর্তি পারতেছি না। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে ঘরের ভিতরে থাকবো, আমাকে থাকার কোনো পরিবেশ নেই। এখন তাতে খুঁজে যদি আমাকে কিছু সহযোগিতা যদি সরকারে যদি করে, তাহলে আমরা ঘরখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারবো। রাস্তায় থাকতেছি। এখন চেয়ারম্যান সাহেবের বলেছিলাম, চেয়ারম্যান সাহেব একটা আশ্বারা দিয়েছে, সেই আশ্বারা অনুযায়ী এখন রয়েছি। এখন পরবর্তী বলেছে যে ঘর ঠিক করে দেবে। এখন ঠিক হবে কি হবে না তার তো কোনো নিশ্চিত নেই। তারপরেও আমরা সেই আশ্বাসে ঘুরে বেড়াচ্ছি পথে পথে। জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় 2021 ও 2022 সালে চুকনগর, কাঁঠালতলা ও খরনি এলাকায় শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। ঘর ভেঙে গেছে, চাল চল ভেঙে গেছে, জানেলা মানেলা ভেঙে গেছে, ঘরের দেয়াল ফেটে গেছে। ওলু থার আশ্বারা নেই। যদি জায়গা থাকতো তাহলে এখানে আসতাম না। নদী ঠিক আছে, নদীর মাটি হইলো চালের ফেরে ফেলাই দিয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে কোনে থাকবো, থার কোনো আশ্বারা নেই। প্রকল্প এলাকার 3টি টিউবওয়েলের মধ্যে 2টি ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিবারের টয়লেটও। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। জিনিসপত্র সবকিছু বাইর করে নিয়ে যেতে বলিল আমাদের। বাংলা বাবা আমরা কোনে যাব, দরকার হইলে তোরা আমাকে ঘর দরজা ভেঙে দিয়ে আমাকে চাপাই দিয়ে থুই চলে যা, তাই ছাড়া আমাকে যাওয়ার কোনো জায়গা নেই। তারপরেও ঠিকাদার এসেছে আমার পরে খুব অনুরাগ অনুতপ্ত দেখাইলো যে আপনি মাটি কাটতে নিষিদ্ধ করতেছেন, এর নামে পরিণামে হয়তো আপনার ক্ষতি হতে পারে। বাংলা বাবা আমি তো মাটি কাটতে নিষিদ্ধ করতেছি না, আমরা যে জিনিসপত্র নিয়ে যাবো সে যার জায়গা তো আমাকে নেই, যাবো কোনে? তাই এখন তুই ব্যবস্থায় যেটা হয় তোরা এখন সেইটি করি যা। ওই সেইভাবে হইতেছে, ওই করে গেছে। তারপরও এই 3বার করে এই ঘরে পরে মাটি পড়েছে। সংবাদ সংগ্রহের সময় প্রকল্প এলাকায় সেনাবাহিনীর একজন সদস্য উপস্থিত হন। তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি ক্যামেরা বন্ধ করার অনুরোধ করেন। তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা পরিচয় দিতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে সেনাবাহিনীর ওই সদস্য জানান, তারা সবাই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী। ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প নতুন জীবনের স্বপ্ন দেখানোর কথা। কিন্তু নদী পুনর্খনন প্রকল্পের প্রভাবে সেই আশ্রয়ে যদি ঝুঁকির মুখে পড়ে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটাই প্রত্যাশা, নিরাপদ বাসস্থানের নিশ্চয়তা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।